জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন একটি ছোট্ট প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত এই অমৃতবাণী শুনছেন, তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাক। বন্ধুগণ, এই দিব্য বাণী শোনার আগে অনুগ্রহ করে আপনার প্রেম ও শ্রদ্ধা প্রকাশ করতে নিচে মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র করে তোলে। যদি আপনি আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণমধুর বাণীতে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টির বোতামটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রার সংবাদ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। এখন আসুন আমরা বিলম্ব না করে এই আধ্যাত্মিক যাত্রার সূচনা করি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্য ও ধর্মের পথে অটল থাকে, পৃথিবীর কোনো শক্তিই তাকে টালাতে পারে না। সত্যের পথ সহজ নয়, সেখানে অনেক কাটা থাকে, কিন্তু যে সেই পথে স্থির থাকে সেই প্রকৃত বিজয় অর্জন করে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা জানি যে আমরা ঠিক আছি, তবুও সমাজ আমাদের মাথা নত করাতে চায়। মানুষ বলে অল্প একটু সমঝোতা করে নাও, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নাও। কিন্তু বাস্তবতা হল, আপনি যদি একবার মাথা নত করেন, তবে মানুষ বারবার আপনাকে নত করার চেষ্টা করবে। ধীরে ধীরে আপনার আত্মসম্মান লুপ্ত হয়ে যাবে। একটা পাথরের কথা কল্পনা করুন, যেটা স্রোতস্বিনী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। তরঙ্গ বারবার তাকে আঘাত করে, তবু সে নিজের স্থান থেকে নড়ে না। সে যত বেশি তরঙ্গের মুখোমুখি হয়, তত বেশি শক্তিশালী হয়। কিন্তু যদি সেই পাথর দুর্বল হয়ে ভেসে যায়, তবে কিছু সময়ের মধ্যে সে অদৃশ্য হয়ে যাবে, তার আর কোনো অস্তিত্ব থাকবে না। জীবনেও ঠিক তেমনটাই হয়। যারা আত্মসম্মানের জন্য দাঁড়িয়ে থাকে, তাদেরকে হয়তো অনেক কষ্ট পোহাতে হয়, তবুও শেষমেশ তারাই সম্মানিত ও সফল হয়। একজন ব্যবসায়ীর কল্পনা করুন, যিনি পুরো সততার সঙ্গে কাজ করেন, কিন্তু তার কিছু সাথী বলেন, ব্যবসায় এগোতে চাইলে একটু বাঁকা পথ ধরতে হবে। যদি তিনি তাদের কথা মেনে নেন, তবে হয়তো অল্প দিনের জন্য কিছু লাভ হবে, কিন্তু ধীরে ধীরে তার সততা ও পরিচিতি হারিয়ে যাবে। কিন্তু যদি তিনি তার নীতিতে অটল থাকেন, তবে শুরুতে ক্ষতি হলেও পরবর্তী সময়ে লোকেরা তার সত্যতা চিনে নেবে, আর সেটাই তার সবচেয়ে বড় সম্মান হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ এই কথাগুলোই অর্জুনকেও বলেছিলেন। যখন অর্জুন নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাচ্ছিল, তখন কৃষ্ণ বলেন, যদি তুমি সত্য ও ধর্মের জন্য দাঁড়িয়ে না থাকো, তবে অধর্ম ও অন্যায় বাড়বে। অর্জুন তখন বুঝতে পারে, সঠিকের জন্য লড়াই করাটাই প্রকৃত ধর্ম। যদি আমরা বারবার মাথা নত করি, তবে লোকেরা আমাদের দুর্বল ভাববে। কিন্তু যদি আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে থাকি, তবে একদিন তারাই আমাদের সম্মান করবে। অনেকেই ভাবে সমঝোতা করলেই জীবন সহজ হবে, কিন্তু বাস্তব সত্য হল, যে আত্মসম্মানের জন্য অটল থাকে, তাকে হয়তো ঝড় পেরোতে হয়, তবু তার সম্মান হারায় না। যিনি সত্যের পক্ষে থাকেন, তাকে কাউকে ভয় পেতে হয় না, কারণ সত্যই সর্বশক্তিমান। আপনি যদি সত্যের পথে থাকেন, তবে সমাজের চাপে পড়ে নিজের নীতি ত্যাগ করবেন না। যারা আপনাকে নত করতে চায়, তারা শুধু দেখতে চায় আপনি কত সহজে হার মানেন। কিন্তু আপনি যদি অটল থাকেন, তবে একদিন তারাই আপনাকে সম্মান করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্তব্য ও সত্যের পথে চলে, তাকে মানুষের কথায় ভয় পেতে হয় না। কে কি বলবে, এই ভয় তাদের হয় যারা নিজের সিদ্ধান্তে দুর্বল। কিন্তু যে ধর্ম ও সত্যের পথে চলে, সে নির্ভয় হয়। আমরা অনেকেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবি, যদি এটা করি তবে লোকে কি বলবে। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়, লোক কি বলবে সেটা ভেবে কাজ করো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই লোক কারা? এই লোকেরা সবসময় কিছু না কিছু বলেই। আপনি কিছু করুন বা না করুন, তারা কিছু বলবেই। তাই কেন না এমন পথ বেছে নেওয়া হোক, যেটা সৎ আর যা আপনার হৃদয়ের কথা। একজন শিল্পীর কথা ভাবুন, যিনি মন থেকে ছবি আঁকেন। কেউ প্রশংসা করে, কেউ সমালোচনা। যদি তিনি সমালোচনায় ভয় পেয়ে আঁকা ছেড়ে দেন,
তবে কি তিনি নিজের শিল্পকে বিকশিত করতে পারবেন? কিন্তু যদি তিনি সমালোচনাকে উপেক্ষা করে চেষ্টা চালিয়ে যান, তবে একদিন তারাই প্রশংসা করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাই বলেছিলেন। যখন অর্জুন দ্বিধায় ভুগছিলেন, তিনি ভাবছিলেন, আমি যদি নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করি তবে লোকে কি বলবে? তখন কৃষ্ণ বলেন, লোকে কি বলবে সেটা ভাবো না, ভাবো তোমার কর্তব্য কি। কারণ সত্যবাদীরা কখনো লোকের কথায় ভীত হয় না। যদি একজন বিজ্ঞানী চিন্তা করতেন, মানুষ আমাকে পাগল বলবে, তবে কি বিজ্ঞান এতদূর আসত? যদি একজন খেলোয়াড় মাঠে নামতে ভয় পেতেন, হেরে গেলে লোকে হাসবে, তবে কি কখনো তিনি জিততেন? লোক কি বলবে এই ভয় শুধু দুর্বলদের হয়। যে নিজের স্বপ্নে বিশ্বাস করে, সে মানুষের কথাকে ভয় পায় না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুদের, ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা একটি ছোট প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেই ভক্তই এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপাসদা বিরাজ করুক এবং তাদের সব দুঃখ দূর হোক। বন্ধুগণ, এই দিব্য বাণী শোনার আগে নিজের প্রেম ও শ্রদ্ধা জানিয়ে নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র করে তোলে। যদি আপনি আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণমধুর বাণীতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার বোতামটি চাপুন, যাতে প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার সংবাদ আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। এখন চলুন আমরা শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্য ও ধর্মের পথে অবিচল থাকে, পৃথিবীর কোনো শক্তিই তাকে নাড়াতে পারে না। সত্যের পথ সহজ নয়, তাতে অনেক কাটা থাকে, কিন্তু যে তাতে স্থির থাকে সেই প্রকৃত বিজয় লাভ করে। জীবনে বহুবার এমন মুহূর্ত আসে যখন আমরা জানি আমরা সঠিক, তবু পৃথিবী আমাদের মাথা নিচু করতে বাধ্য করে। লোকজন বলে একটু সমঝোতা করো, পরিস্থিতি অনুযায়ী বদলাও, এতে ক্ষতি কিছু হবে না। কিন্তু বাস্তবতা হল, আপনি একবার যদি নত হন, মানুষ বারবার আপনাকে নত করার চেষ্টা করবে। ধীরে ধীরে আপনার আত্মসম্মান হারিয়ে যাবে। একটি পাথরের কল্পনা করুন যা দ্রুতগতির নদীর মাঝে দাঁড়িয়ে আছে। ঢেউ বারবার তাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু সে নড়ছে না। যত ঢেউ আসে সে ততই শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যদি সেই পাথর দুর্বল হয়ে ভেসে যায়, সে অদৃশ্য হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। জীবনেও এমনই হয়। যারা আত্মসম্মানের জন্য দাঁড়িয়ে থাকে, তারা যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক, শেষ পর্যন্ত তারাই সফল ও সম্মানিত হয়। একজন সৎ ব্যবসায়ীর কথা ভাবুন। সে পুরো সততার সঙ্গে কাজ করে, কিন্তু তার কিছু সঙ্গী বলে, ব্যবসায় এগোতে হলে একটু মিথ্যে, একটু অন্যায় করতে হবে। যদি সে তাদের কথা মেনে নেয়, হয়তো সাময়িক লাভ হবে, কিন্তু আস্তে আস্তে তার সততার পরিচয় মুছে যাবে। কিন্তু যদি সে তার নীতিতে অটল থাকে, শুরুতে হয়তো ক্ষতি হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার সত্যতা চিনবে, এটাই তার সবচেয়ে বড় সম্মান হবে। শ্রীকৃষ্ণ ঠিক এটাই শিখিয়েছিলেন অর্জুনকে। যখন অর্জুন তার কর্তব্য থেকে পিছিয়ে যেতে চেয়েছিল, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি সত্য ও ধর্মের জন্য না দাঁড়াও, তবে অন্যায় ও অধর্ম বাড়বে। অর্জুন তখন বুঝেছিল, যা সঠিক তার জন্য দাঁড়ানোই প্রকৃত ধর্ম। যদি আমরা বারবার নতি স্বীকার করি, মানুষ আমাদের দুর্বল ভাববে। কিন্তু যদি আমরা আত্মসম্মানে দৃঢ় থাকি, একদিন সেই মানুষরাই আমাদের সম্মান করবে। অনেকেই ভাবে সমঝোতা করলে জীবন সহজ হবে, কিন্তু বাস্তবে যে নিজের আত্মসম্মানের জন্য অটল থাকে, কষ্টে পড়লেও তার সম্মান কখনো যায় না। সত্যের সঙ্গে থাকা ব্যক্তিকে কারো সামনে নতি স্বীকার করতে হয় না, কারণ সত্যের শক্তি সর্বাধিক। আপনি যদি সঠিক হন, তবে সমাজের চাপে আপনার নীতিকে ছেড়ে দেবেন না। যারা আপনাকে নত করতে চায়, তারা কেবল দেখে নিতে চায় আপনি কত তাড়াতাড়ি হার মানেন। কিন্তু যদি আপনি আপনার অবস্থানে দৃঢ় থাকেন, একদিন তারাই আপনার প্রশংসা করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্তব্য ও সত্যের পথে চলে, তাকে লোকজনের কথায় কান দিতে হয় না। লোক কি বলবে এই ভয় শুধু সেই মানুষই করে যে নিজের সিদ্ধান্তে দুর্বল। কিন্তু যে ধর্ম ও সত্যের পথে চলে, সে কোনো ভয় পায় না। যতক্ষণ না তুমি নিজের আত্মার ডাক শুনবে, ততক্ষণ তুমি সত্যিকারের স্বাধীনভাবে বাঁচতে পারবে না। পৃথিবী তোমাকে তাদের শর্তে চলতে বাধ্য করতে চাইবে, কিন্তু যদি তুমি নিজের সত্যে বিশ্বাস রাখো, তাহলে তোমার পদক্ষেপ কখনোই কাঁপবে না। মানুষের আসল শক্তি তার দ্বিতায় থাকে।
যে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিতেও নিজের চিন্তা ও নীতিতে স্থির থাকে সেই পারে সমাজে পরিবর্তন আনতে। এই পৃথিবী সহজ পথ দেয় না, কিন্তু যে মানুষ কষ্টের মাঝেও সত্যের হাত ছাড়ে না সেই আসল পরিবর্তনের কারক হয়। নিজের আত্মসম্মানের মূল্য বোঝো, তাকে কখনো হালকা হতে দিও না। যদি তুমি ঠিক হয়ে থাকো তাহলে অন্যের সমালোচনায় ভয় পাওয়ার কিছু নেই। সত্যের পথে চলা মানুষকে সময় অবশ্যই পরীক্ষা নেয়, কিন্তু শেষমেশ সম্মানও সেই মানুষই পায় যে নিজের আদর্শের প্রতি সৎ থাকে। যদি তুমি সবসময় মানুষের কথামতো নিজেকে বদলাও তাহলে একসময় নিজের পরিচয় হারিয়ে ফেলবে। নিজের সত্য প্রমাণ করতে কাউকে অনুমতির দরকার হয় না। যদি তোমার মন জানে যে তুমি সঠিক, তাহলে আত্মসম্মানের সাথে কখনো আপস করো না। পৃথিবী সবসময় তোমাকে নিজের মতো করে চালাতে চাইবে, কিন্তু যে নিজের সত্যে অটল থাকে সেই সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। সত্যের পথে চলা মানুষকে সবাই পরখ করে, তাকে বারবার পরীক্ষা দেয়, কিন্তু জয় শেষে তারই হয় যে নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দেয়। নিজের আদর্শ রক্ষার জন্য যে লড়াই করে সেই জীবনের প্রকৃত মানে খুঁজে পায়। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের চিন্তা বদলানো সহজ, কিন্তু নিজের চিন্তায় দি থাকা এটাই আসল সাহস। সমাজ এমন মানুষকে বারবার যাচাই করে, কিন্তু শেষমেশ তারই সম্মান করতে শেখে। কারো মূল্য এই ভিত্তিতে নির্ধারিত হয় না যে অন্যরা তাকে কেমন দেখে, বরং সে নিজেকে কতটা সম্মান করে তা দিয়েই নির্ধারিত হয়। যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। যে মানুষ অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বদলায় সে কখনো নিজের পরিচয় গড়তে পারে না। যদি তুমি সত্যের সঙ্গে থাকো তবে সেই সত্যই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আত্মসম্মান ও সত্যের জন্য দিয়ে থাকা সহজ কাজ নয়, এটি একা চলার পথ, কিন্তু যারা এই পথ ধরে থাকে তারাই একদিন দৃষ্টান্ত হয়ে ওঠে। তোমার সত্যই তোমার সবচেয়ে বড় শক্তি, তাকে কখনো দুর্বল হতে দিও না। মানুষ তোমার পথে বাধা দেবে, কিন্তু যদি তুমি নিজের আদর্শে অটল থাকো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। যে নিজের আত্মসম্মান রক্ষা করে সেই প্রকৃত বিজয়ী। সত্যের পথে চলা মানুষ প্রাথমিকভাবে একা পড়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই সকলের অনুপ্রেরণা হয়। যে নিজের সত্যে অটল থাকে সময় তাকে সম্মান দিতে শিখে যায়। পৃথিবী তোমাকে বদলাতে চাইবে, কিন্তু যদি তুমি নিজের আত্মশক্তিকে চিনে ফেলো তাহলে কেউ তোমাকে দমাতে পারবে না। সত্যে স্থির মানুষই সত্যিকারের শক্তিশালী হয়। যখন তুমি নিজের আদর্শে স্থির থাকো তখন মানুষ তোমাকে বুঝতে সময় নেয়, কিন্তু শেষমেশ তোমার সত্য সামনে আসে। সময় কখনো সত্যকে বেশি দিন ঢেকে রাখতে পারে না। যে নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে সে কোনো পরিস্থিতিতেই দুর্বল হয়ে পড়ে না। মানুষ তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তোমার সত্যই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার চিন্তার আসল মূল্য তখনই থাকে যখন তুমি তা চাপে পড়ে না বদলাও। যে নিজের পরিচয় ধরে রাখে সেই জীবনযুদ্ধে প্রকৃত সফলতা লাভ করে। যদি তুমি সঠিক হও তাহলে কারো সমালোচনায় ভয় পাওয়ার দরকার নেই। সত্যের পথে চলা মানুষকে বারবার পরীক্ষা নিতে হয়, কিন্তু শেষে সেই সবার উপরে উঠে আসে। যারা আত্মসম্মানে আপস করে ফেলে তারা ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলে। জীবনে সবচেয়ে প্রয়োজনীয় হল নিজের প্রতি সৎ থাকা। তোমার মূল্য ঠিক হয় না এই ভিত্তিতে যে মানুষ তোমাকে কেমন দেখে, বরং তুমি নিজেকে কতটা সম্মান করো তাই দিয়ে ঠিক হয়। যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে কেউ তোমাকে দুর্বল করতে পারবে না। পৃথিবী তোমার সত্যকে না বুঝলেও তোমার উচিত সেই সত্যে স্থির থাকা। যে নিজের আদর্শ নিয়ে দাঁড়িয়ে থাকে সেই প্রকৃত শক্তিমান মানুষ। চাপের মুখে চিন্তা বদলানো কোনো পরাজয় নয়, বরং তা এক আত্মপরীক্ষা। সঠিক মানুষ সেই যে কোনো পরিস্থিতিতেই নিজের সত্যকে ছাড়ে না। মানুষ তোমার পথে বাধা আনবে, কিন্তু যদি তুমি অটল থাকো তাহলে কেউ থামাতে পারবে না। যে নিজের আত্মসম্মান রক্ষা করে সেই প্রকৃত অর্থে বিজয়ী হয়। সত্যের পথ শুরুতে একাকী মনে হতে পারে, কিন্তু শেষে সেই সকলের অনুপ্রেরণা হয়ে ওঠে। যে নিজের সত্যে অটল থাকে সময় তাকে সম্মান দিতে শেখে। তাই নিজের আত্মশক্তিকে চিনো, নিজের সত্যকে ধরে রাখো, আর পৃথিবীর কথা না ভেবে নিজের আদর্শ নিয়ে এগিয়ে চলো। কারণ শেষ পর্যন্ত সেই সবচেয়ে উচ্চে ওঠে যে নিজের প্রতি সৎ থাকে। যারা আত্মসম্মান আর সত্যের সঙ্গে কখনো আপস করে না তারাই সত্যিকার অর্থে দৃঢ় ও শক্তিশালী হয়ে ওঠে। শুরুতে মানুষ তাদের উপহাস করে, ভুল বলে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারাই সম্মান পায়। এই পৃথিবীতে তারাই সম্মান পায় যারা নিজের আদর্শে অটল থাকে।
যদি তুমি সত্যে থাকো, শুরুতে মানুষ তোমাকে না বুঝতে পারলেও ধীরে ধীরে তারাই তোমার চিন্তার মূল্য দিতে শুরু করে। যখন তুমি নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দাও, তখন জীবন আপনা আপনি সঠিক দিকে এগিয়ে যায়। পথ কঠিন হতে পারে, মানুষ তোমাকে ফেলতে চাইবে, কিন্তু যদি তোমার আত্মবল শক্তিশালী হয়, তাহলে কেউ তোমাকে টলাতে পারবে না। সত্যের পথ সবসময় কঠিন, কিন্তু এই পথেই প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে। তোমার সবার মন জয় করার দরকার নেই। যদি তুমি সত্যে থেকো, সময় নিজেই তোমার পক্ষে সাক্ষ্য দেবে। যে ব্যক্তি নিজের চিন্তা ও আদর্শে স্থির থাকে, সেই নিজের সত্যিকারের পরিচয় গড়ে তোলে। সমালোচনা আর বিদ্রূপ থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো সেই পথেই আসে যেখানে সত্য হাঁটে। যে নিজের সত্য ছেড়ে দেয়, সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে। আত্মসম্মান ধরে রাখাই আসল জয়। আপনাকে কখনোই নিজেকে কারোর সামনে প্রমাণ করার দরকার নেই। যদি আপনি নিজের মূল্যবোধে অটল থাকেন, তাহলে একদিন এই পৃথিবী আপনার প্রশংসা করবে। পৃথিবী বারবার আপনাকে পরীক্ষা নেবে, আপনাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু যদি আপনি নিজের বিশ্বাসে অটুট থাকেন, তাহলে শেষ পর্যন্ত জয় আপনারই হবে। যখন আপনি সত্যের পক্ষে দাঁড়ান, তখন শুরুতে হয়তো আপনি একা থাকবেন, কিন্তু পরে মানুষ আপনাকেই সমর্থন জানাবে। যে ব্যক্তি নিজের নীতির জন্য দাঁড়াতে পারে, সেই আসল সফল মানুষ হয়। শুরুতে মানুষ আপনাকে সমালোচনা করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেইরাই আপনার প্রশংসা করবে। যদি আপনি পরিস্থিতির চাপে নিজের নীতিগুলো ছেড়ে দেন, তাহলে নিজের পরিচয়ও হারিয়ে ফেলবেন। আপনাকে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে, সেটাই আপনার আসল শক্তি। যখন মানুষ আপনাকে ভাঙতে চাইবে, তখন নিজের আত্মবল মনে করুন। যদি আপনি নিজের আত্মসম্মানের রক্ষা না করতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে যতই উচ্চতায় পৌঁছান, ভিতরটা ফাঁকা থেকে যাবে। সত্যিকারের সফলতা কেবল নাম বা অর্থ থেকে আসে না, বরং আসে এই প্রশ্ন থেকে আপনি নিজের চিন্তা, মূল্যবোধ এবং নীতিগুলো কতটা ধরে রাখতে পেরেছেন। যখন আপনি নিজের সত্যের পক্ষে দাঁড়ান, তখন সময় নিজেই আপনাকে প্রমাণ করে দেয়। আপনাকে কারো ভয়ে নিজের চিন্তা পাল্টাতে হবে না, কারণ একবার আপনি যদি নত হতে শুরু করেন, তাহলে এই পৃথিবী বারবার আপনাকে নত করাতে চাইবে। পৃথিবী চায় আপনি ওর মতো বদলান, কিন্তু আপনার আসল শক্তি এখানেই যে আপনি নিজের নীতিতে স্থির থাকতে পারেন। সত্যের পথ সহজ নয়, কিন্তু এই পথই আপনাকে আলাদা করে তোলে, আপনাকে শক্ত করে তোলে। যদি আপনি নিজেকে বোঝেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। যে আত্মসম্মানের সঙ্গে বাঁচে, সে হয়তো একা থাকে, কিন্তু তার থেকে বড় আর কেউ হয় না। যে নিজের পরিচয় হারিয়ে অন্যের প্রত্যাশায় বাঁচে, সে কখনো নিজের সত্যরূপ জানতে পারে না। যদি আপনি পরিস্থিতির সঙ্গে সঙ্গে বারবার নিজের চিন্তা বদলান, তাহলে একদিন আপনি নিজেই জানতে পারবেন না আপনি কে। যে সত্যের সঙ্গে স্থির থাকে, সেই হয় আসল প্রেরণা। শুরুতে মানুষ আপনাকে ভুল বলবে, কিন্তু একসময় তারাই আপনার সত্যকে মেনে নেবে। সত্যের পথে হাঁটা সাহসের ব্যাপার, আর এই সাহস সবার থাকে না। আপনাকে নিজের সত্য কখনো ছাড়তে নেই, যত কঠিনই হোক না কেন। যদি আপনি নিজের আত্মার বিরুদ্ধে আপোস করেন, তাহলে জীবনভর অপূর্ণতা বোধ করবেন। যে নিজের সত্য এবং আত্মসম্মান বাঁচাতে পারে, সেই প্রকৃত অর্থে স্বাধীন হয়। যখন আপনি নিজের নীতিতে স্থির থাকেন, তখন হয়তো সময় পাশে থাকে না, কিন্তু শেষে সেই সময় আপনার জয়ের সাক্ষী হয়। যারা নিজের আত্মসম্মানের রক্ষা করতে জানে, তারাই পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস রাখে। যারা নিজের পথ নিজে বেছে নেয়, তারাই ভবিষ্যতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। তাই নিজের অন্তরের সত্যকে চিনুন, তাতে বিশ্বাস রাখুন এবং নির্ভয়ে এগিয়ে চলুন। হতে পারে পথে কাটা থাকবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু আপনি যদি সত্যবাদী হন, তাহলে একদিন তারাই আপনাকে সম্মান জানাবে। নিজের পথ নিজেই গড়ুন এবং সেই পথে এগিয়ে চলার সাহস রাখুন। যে মানুষ আত্মবল দিয়ে লড়তে জানে, সেই আসল যোদ্ধা। সত্যের সঙ্গে থাকা সহজ নয়, কিন্তু এটিই আপনাকে সবচেয়ে উপরে তোলে। যখন আপনি নিজের পরিচয় নিজে তৈরি করেন, তখনই পৃথিবী আপনাকে চিনে। যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে পৃথিবীও একদিন আপনাকে ভুলে যাবে। পৃথিবীর কাজ আপনাকে বদলাতে চাওয়া, কিন্তু আপনার কাজ নিজেকে ধরে রাখা। যতক্ষণ না আপনি নিজেকে দুর্বল ভাবেন, ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না। তাই সত্যের পথে চলুন এবং আত্মসম্মানকে সর্বদা প্রাধান্য দিন, এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। জীবনে সবাই সফলতা চায়, কিন্তু খুব কম মানুষ জানে সত্যিকারের সফলতা আসে অর্থ বা খ্যাতি থেকে নয়, বরং আত্মসম্মান এবং নীতিতে স্থির থাকার শক্তি থেকেই।
না, এই পৃথিবী আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, মানুষ আপনার সমালোচনা করবে, আপনার উপহাস করবে। কিন্তু যদি আপনি সত্যবাদী হন, তবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সময় নিজেই আপনার সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবে। যারা সত্যের জন্য দাঁড়িয়ে থাকে, একদিন পৃথিবী তাদের সম্মান জানায়। একজন সত্যিকারের যোদ্ধা সেই নয় যে প্রতিটি লড়াই জিতে নেয়, বরং সে যে প্রতিটি পরিস্থিতিতে সত্য ও আত্মসম্মান নিয়ে অটল থাকে। যে নিজের সত্যকে রক্ষা করতে লড়ে, সেই প্রকৃত বিজয়ী হয়। এমন মানুষরাই সমাজে প্রেরণার উৎস হয়ে ওঠে। নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। যদি আপনি নিজের চিন্তা ও সত্যে অটল থাকেন, তাহলে বারবার নিজেকে প্রমাণ করার দরকার হবে না। সময় নিজেই আপনার মূল্য বুঝে নেবে। মানুষ যত আপনাকে পরখ করার চেষ্টা করবে, আপনি ততই দৃঢ় হয়ে উঠবেন। শুধু নিজের পথে অটল থাকুন। বাহ্যিক পৃথিবী ও অন্তরের শান্তি। এই পৃথিবীকে খুশি রাখা সহজ নয়, কারণ প্রত্যেকের প্রত্যাশা আলাদা। যদি আপনি সবার প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকেন, তাহলে নিজেকে হারিয়ে ফেলবেন। তাই দরকার নিজের নীতির সঙ্গে থাকা এবং নিজেকে খুশি রাখতে শেখা। এটাই আপনার আসল শান্তি ও সফলতা। চাপে পড়ে বদলাবেন না। পৃথিবী বারবার আপনাকে বদলাতে চাইবে। মানুষ চাইবে আপনি নিজের পথ ও নীতি ত্যাগ করুন। কিন্তু যদি আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে জানেন, তাহলে কেউই আপনাকে বদলাতে পারবে না। নিজেকে এতটা শক্ত করে তুলুন যাতে কেউ আপনাকে নত করতে না পারে। একজন প্রেরণা হয়ে উঠুন। যারা নিজের চিন্তা ও আত্মসম্মানে অটল থাকে, তারাই সমাজের জন্য একদিন প্রেরণা হয়ে ওঠে। তারা অন্যদের শেখায় আত্মশক্তি, সত্য ও নীতির আসল মূল্য। আত্মশক্তির শক্তি। আপনার আত্মশক্তি আপনার আসল শক্তি। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তখন কোনো শক্তি আপনাকে ফেলাতে পারে না। যদি আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। শুধু নিজেকে দুর্বল ভাববেন না। সত্যিকারের সফলতা কি? সত্যিকারের সফলতা সেই যা আপনাকে অন্তর থেকে তৃপ্তি দেয়। যদি আপনি সত্যবাদী হন, নিজের নীতিতে অটল থাকেন এবং আত্মসম্মান রক্ষা করতে পারেন, তবে আপনি সত্যিকার অর্থে সফল। এই সফলতা স্থায়ী হয় এবং আপনাকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। পরিস্থিতিকে ভয় পাবেন না। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় হেরে যেতে হবে, কিন্তু তখনই আত্মশক্তিকে চিনে নেওয়ার সময়। পরিস্থিতি যত কঠিনই হোক, যদি আপনি নিজের নীতিতে স্থির থাকেন, তাহলে জয় আপনারই হবে। নিজের পরিচয় হারাবেন না। পৃথিবী বারবার আপনাকে বদলাতে চাইবে, কিন্তু নিজের সত্যিকারের পরিচয় কখনো হারাবেন না। যারা নিজের আত্মসম্মান ও নীতি রক্ষা করে, তারাই এই পৃথিবীতে উদাহরণ হয়ে ওঠে। সত্যের পথ। সত্যের পথ সহজ নয়, কিন্তু সেই পথেই আমরা উচ্চতায় পৌঁছাই। এই পথে চলা মানুষ হয়তো একা থাকে, কিন্তু শেষমেশ সবার উপরে উঠে দাঁড়ায়। সত্য প্রথমে অস্বীকার করা হয়, তারপর তার বিরোধিতা হয়, আর শেষে সেটাই স্বীকৃত হয়। এই জীবনে সবাইকে পরখ করা হয়। পরিস্থিতি আপনাকে ফেলাতে চাইবে, মানুষ আপনাকে নত করতে চাইবে। কিন্তু যদি আপনি আত্মসম্মান ও নীতিতে অটল থাকেন, তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। সত্য, আত্মবল ও আত্মসম্মান, এটাই সত্যিকারের সফলতার চাবিকাঠি। আপনার চিন্তায় স্থির থাকুন, নিজের নীতির রক্ষা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন এই পৃথিবী আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে সম্মান জানাবে। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় ও পথ সঠিক হয়, তাহলে কারো চাপে পড়ে নিজেকে বদলাবেন না। পৃথিবী বারবার আপনাকে পরখ করতে চাইবে, কিন্তু যে নিজের বিশ্বাসে স্থির থাকে, সেই সত্যিকারের সফল হয়। পৃথিবীর একটা নিয়ম আছে, যে মানুষ দৃঢ় থাকে, তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া লাগে। কিন্তু যদি আপনি নিজের আত্মসম্মান রক্ষা করতে পারেন, তাহলে এই কঠিন সময় আপনাকে আরও ভালো মানুষে রূপান্তরিত করবে। প্রত্যেক মানুষের আসল পরিচয় তার আত্মসম্মানে। তাই কখনোই নিজের আত্মসম্মানের সঙ্গে আপোস করবেন না। যে ব্যক্তি নিজের প্রতি সৎ থাকে, তাকে পৃথিবী হয়তো দেরিতে বুঝবে, কিন্তু একদিন সে অবশ্যই সম্মান পাবে। সত্যের পথ প্রায়শই একাকী হয়, কিন্তু এই পথেই মানুষ নিজের লক্ষ্যে পৌঁছে যায়। পৃথিবী আপনাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু যদি আপনি সত্যের সঙ্গে দাঁড়িয়ে থাকেন, তাহলে জয় আপনারই হবে। যদি আপনি নিজের নীতিতে বাঁচেন, তবে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। সত্যিকারের মানুষ তাদের কর্মে পরিচিত হয়, মানুষের মতামতে নয়। যারা নিজেদের আত্মশক্তিকে চিনে নেয়, তারা কোনো পরিস্থিতিতেই হার মানে না। যে নিজের আত্মসম্মানের কাছে মাথা নত করে না,
দুনিয়া বারবার আপনাকে নত করতে চাইবে, কিন্তু যে নিজের আত্মসম্মানের রক্ষা করে সেই নিজের ভাগ্য গড়ে তোলে। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বদলাতে পারবে না। আপনি যদি সত্যের পাশে অটল থাকেন, তাহলে সময় নিজেই আপনার সত্যতা প্রমাণ করবে। যে ব্যক্তি প্রতিনিয়ত নিজেকে বদলে নিতে থাকে, একসময় সে নিজের পরিচয় হারিয়ে ফেলে। আত্মসম্মানের রক্ষা করাই হল প্রকৃত সাফল্য। দুনিয়া কেবল তখনই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে যখন তারা আপনার শক্তিকে ভয় পায়। তাই নিজের আত্মসম্মান ধরে রাখুন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। সত্যের পথে চলা মানুষ অনেক সময় একা বোধ করে, কিন্তু তার শেষ হয় গৌরবের সাথে। যদি আপনি ঠিক থাকেন, তাহলে কোনো চাপের কাছে মাথা নত করবেন না। প্রতিটি কঠিন পরিস্থিতি নিজেকে প্রমাণ করার সুযোগ হয়ে আসে। আপনি যদি নিজের মূল্যবোধ রক্ষা করতে পারেন, তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। যে ব্যক্তি নিজের চোখে নিজের মান সম্মান হারায়, তাকে কেউ রক্ষা করতে পারে না। তাই নিজের আত্মসম্মান সর্বোপরি রাখুন, পরিস্থিতি যাই হোক। যদি আপনি নিজের সিদ্ধান্তে দিয়ে থাকেন, তাহলে দুনিয়া একদিন আপনাকে সম্মান জানাবে। শুরুতে বাধা আসবে, প্রতিবাদ হবে, কিন্তু শেষে আত্মসম্মানই হবে আপনার সবচেয়ে বড় জয়। যারা পরিস্থিতির সাথে আপস করে না, তারাই একদিন দৃষ্টান্ত হয়। আপনি যদি সত্যে অটল থাকেন, তবে সময় একদিন আপনাকে সমর্থন দেবে। যে ব্যক্তি নিজের পরিচয় ধরে রাখে, তাকেই কেউ নত করতে পারে না। যদি আপনি নিজের আত্মসম্মান রক্ষা করেন, তাহলে কোনো শক্তি আপনাকে দুর্বল করতে পারবে না। আপনি যদি সঠিক থাকেন, তাহলে নিজের নীতি ছাড়বেন না। দুনিয়া বারবার আপনাকে ফেলতে চাইবে, কিন্তু যারা দিয়ে থাকে তারাই এগিয়ে যায়। দুনিয়ার ভিড়ে সেই মানুষই আলাদা হয়ে ওঠে যে নিজের পরিচয় ধরে রাখে। যদি আপনি নিজের কাছে সৎ থাকেন, তবে কোনো শক্তি আপনাকে নত করতে পারবে না। যে আত্মসম্মান রক্ষা করে, তাকে দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করতে হয় না। সত্যের পথে চলা মানুষের জয় নির্ধারিত। যদি আপনি বারবার পরিস্থিতির সাথে নিজেকে বদলে ফেলেন, তাহলে একসময় নিজেকে হারাবেন। তাই নিজের নীতিগুলো ধরে রাখুন, এগুলি আপনাকে আলাদা করে। সাফল্য তারাই পায় যারা নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে। আপনি যদি কোনো চাপের কারণে নিজেকে বদলান না, তবে দুনিয়া একদিন আপনাকে আপন করে নেবে। যারা নিজের সত্যে অটল থাকে, তাদের জন্য দুনিয়ার মতামত কোনো গুরুত্ব রাখে না। অন্যের ভাবনায় চলা মানুষ নিজের পথ হারায়, কিন্তু যারা নিজেকে চেনে, তারা নিজেদের লক্ষ্যে পৌঁছায়। আপনি যদি সব সময় অন্যদের মতো অনুযায়ী নিজেকে বদলাতে থাকেন, তবে একদিন নিজের অস্তিত্ব ভুলে যাবেন। নিজের পরিচয় ধরে রাখতে চাইলে অন্যের প্রত্যাশার মধ্যে উঠতে হবে। যে বারবার পরিস্থিতির সাথে আপস করে, সে ধীরে ধীরে নিজের সাথেও আপস করে। আত্মসম্মান ও সত্য রক্ষা করা সহজ নয়, কিন্তু যারা করে তারাই এগিয়ে যায়। যদি আপনি সত্যের সাথে থাকেন, সময় সব প্রশ্নের উত্তর দেবে। যারা নিজের ওপর বিশ্বাস রাখে, তারা কাউকে ব্যাখ্যা দেয় না, তাদের কাজই তাদের সত্যতা প্রমাণ করে। দুনিয়া তাদের থামাতে চায় যাদের মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি থাকে। যদি মানুষ আপনাকে থামাতে চায়, বুঝে নিন আপনি সঠিক পথে আছেন। যে সবসময় সবাইকে খুশি করতে চায়, সে নিজে দুঃখী হয়ে পড়ে। নিজের খুশির জন্য বাঁচতে শিখুন। যারা শুধু অন্যদের প্রত্যাশা পূরণে জীবন কাটায়, তারা নিজেকে হারিয়ে ফেলে। প্রত্যেক মানুষের জীবন গঠিত হয় তার নিজের সিদ্ধান্ত দিয়ে। যদি আপনি অন্যের কথায় সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবনও আর আপনার থাকবে না। যদি আপনি বারবার নিজের স্বপ্নের বিপরীতে গিয়ে অন্যের ইচ্ছায় বদলান, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় পরাজয়। আপনার পরিচয় ধরে রাখা সবচেয়ে বড় জয়। মানুষ আপনাকে অপমান করতে চাইবে, কিন্তু মনে রাখবেন, সূর্যকে ধুলো দিয়ে ঢাকা যায় না। সময় সব পরিষ্কার করে দেয়। শুধু নিজের সত্যে স্থির থাকুন। যদি আপনি নিজের আত্মসম্মানের মূল্য না বোঝেন, কেউই তা বুঝবে না। অন্যের সম্মান সেই করতে পারে যে নিজের সম্মান করে। যদি আপনি অন্যের মতের উপর নিজেকে প্রমাণ করতে চান, তাহলে আপনি নিজের শক্তি হারাবেন। আসল শক্তি আসে ভিতর থেকে, বাইরের কোনো কিছু থেকে নয়। যে সবার কথা শোনে, একদিন তার নিজের কণ্ঠস্বর হারিয়ে যায়। যদি আপনি নিজের চিন্তায় স্থির থাকেন, মানুষ আপনাকে শুনবেই। যে নিজের নীতিতে অটল থাকে, সেই হয়ে ওঠে অন্যদের অনুপ্রেরণা। দুনিয়া অনুসরণ করে তাদের, যারা নিজের পথ নিজে তৈরি করে। আপনি যদি সঠিক হন, তবে বিতর্ক নয়, কাজ দিয়ে উত্তর দিন। সময় নিজেই আপনার পক্ষে দাঁড়াবে। অন্যের ভাবনায় নিজেকে এতটা জড়াবেন না যে নিজের আনন্দ হারিয়ে ফেলেন।
জীবন আপনার, নিজের শর্তে বাঁচার সাহস রাখুন। আত্মসম্মান কাউকে দিয়ে পাওয়া যায় না, সেটা আপনার চিন্তা ও কাজে গড়ে ওঠে। এটিকে কখনো হারাবেন না। সঠিক পথে চলা মানুষকে শুরুতে একা হাঁটতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তারাই সবচেয়ে এগিয়ে থাকে। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু তার পরিণতি সুন্দর। আপনি যদি নিজের চিন্তাগুলোর জন্য না দাঁড়ান, তবে কেউ একজন তা মুছে দেবে। তাই নিজের ভাবনা দুর্বল হতে দেবেন না। যদি আপনি অন্যদের প্রত্যাশা পূরণে নিজের পরিচয় হারান, সেটাই সবচেয়ে বড় পরাজয়। নিজের সত্যকে কখনো বিক্রি করবেন না। যারা অন্যদের মতামতের উপর নিজেকে প্রমাণ করতে চায়, তারা পিছিয়ে পড়ে। নিজের যোগ্যতায় বিশ্বাস রাখুন। দুনিয়া বুঝতে সময় নেবে। যখন মানুষ আপনাকে বদলাতে চায়, তখন তাদের বলুন, আমার পরিচয় কারো মতামতে নয়, আমার কর্মে তৈরি হয়েছে। নিজের কাছে সৎ থাকুন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সমাজের ভয়ে সত্যকে ত্যাগ করে, সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। সমাজ সবসময় সেটা বলবে যা তার কাছে ঠিক মনে হবে, কিন্তু আপনাকে সেই কাজটাই করতে হবে যা প্রকৃত অর্থে সঠিক। যদি আমরা সত্য লুকাই বা মাথা নত করি, তবে আমরা অন্যায়ের পক্ষ নিই। অনেকবার আমরা সঠিক হলেও সমাজের ভয়ে চুপ থাকি। আমরা ভাবি, যদি সত্য বলি বা অন্যায়কে বিরোধ করি, তবে লোকে কি বলবে? লোকজন আমাদের নিয়ে হাসবে, একা করে দেবে। কিন্তু এই ভয় আমাদের ভুলের সামনে নত হতে বাধ্য করে। যখন আমরা চুপ থাকি, আমরা শুধু নিজেকেই নয়, সমাজকেও ভুল দিকে চালনা করি। ভাবুন, যদি এক শিশু দেখে কেউ অন্য শিশুকে কষ্ট দিচ্ছে, আর সে চুপ থাকে, তবে সেটা কি সঠিক? যদি সে চুপ থাকে, তবে অন্যায় আরও বাড়বে। কিন্তু যদি সে সাহস করে প্রতিবাদ করে, তবে অন্যরাও অনুপ্রাণিত হবে। মহাভারতে যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল, তখন সভায় অনেক জ্ঞানী ব্যক্তি চুপ ছিল। তারা জানত এটা ভুল, কিন্তু সমাজ ও নিজেদের স্বার্থের ভয়ে মুখ খোলেনি। কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীর রক্ষা করেন এবং শেখান, যখন অন্যায় হয় তখন চুপ থাকা উচিত নয়। যদি কোনো কৃষক দেখে যে তার ফসল কেউ চুরি করছে, আর সে সমাজের ভয়ে কিছু না বলে, তাহলে মানুষ ভাববে চুরি করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি সেই কৃষক প্রতিবাদ করে, তাহলে মানুষ সচেতন হবে এবং চুরি বন্ধ হবে। তাই যখনই মনে হবে তুমি ঠিক আছো কিন্তু সমাজের ভয় তোমাকে থামাচ্ছে, তখন মনে রেখো, আজ যদি তুমি মাথা নিচু করো, তাহলে আগামীকাল তোমার সন্তানেরাও এই ভুল প্রথাকেই গ্রহণ করবে। কখনো সত্য বলার ভয় পেও না, কখনো সঠিক বিষয়ে দাঁড়াতে ভয় পেও না। যে মানুষ আত্মসম্মান ও সত্যের সঙ্গে দৃঢ় থাকে, সাফল্য তারই হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার আত্মসম্মান হারিয়ে ফেলে, তাকে কেউ সম্মান করে না। অন্যের সম্মান সেই করতে পারে যে নিজেকে সম্মান করতে জানে। আত্মসম্মান খুবই গুরুত্বপূর্ণ, এটাই তোমার আসল পরিচয়। যখন একজন মানুষ বারবার মাথা নিচু করে, সে শুধু অন্যের সামনে নয়, নিজের আত্মার সামনেও মাথা নিচু করে। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজেকে মূল্য দেওয়া এবং সেই মর্যাদা ধরে রাখা। যদি একটি গাছ বারবার ঝড়ের সামনে মাথা নত করে, তাহলে কি তা শক্তিশালী থাকবে? না, বরং দুর্বল হয়ে একদিন পড়ে যাবে। কিন্তু যদি সেই গাছ তার শিকড়কে মজবুত রাখে, তাহলে যত বড় ঝড়ই আসুক, সে অটল থাকবে। ঠিক তেমনি, যদি তুমি আত্মসম্মানের উপর অটল থাকো, কেউ তোমাকে টলাতে পারবে না। যদি একজন ব্যবসায়ী শুধু গ্রাহকদের খুশি করতে গিয়ে সস্তা ও নিম্নমানের পণ্য বিক্রি করে, প্রথমে কিছু লোক কিনতে পারে, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে যাবে তার পণ্যের কোনো গুণমান নেই এবং তার সম্মানও নষ্ট হয়ে যাবে। কিন্তু যে ব্যবসায়ী সবসময় ভালো জিনিস বিক্রি করে, যদিও তার ক্রেতা কম হয়, মানুষ তার সততা ও আত্মসম্মানকে চিনে নেয়। একজন ছাত্র যদি বারবার অন্যের কথায় বিভ্রান্ত হয়ে পড়াশোনা ছেড়ে দেয়, তবে সে কখনো সফল হতে পারবে না। কিন্তু যদি সে নিজেকে সম্মান করে, তার লক্ষ্যের মূল্য দেয়, তাহলে সে অবশ্যই এগিয়ে যাবে। আত্মসম্মান বাইরের কিছু নয়, এটা ভেতর থেকে আসে। যখন তুমি নিজেকে বোঝো, নিজের শক্তিকে চিনতে পারো এবং সঠিকের পক্ষে দাঁড়াও, তখন আত্মসম্মান দৃঢ় হয়। যারা সবার কথায় পরিবর্তিত হয়ে যায়, যাদের নিজস্ব মতামত নেই, তাদের কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যারা নিজেদের আদর্শ ও মূল্যবোধে দৃঢ় থাকে, তারাই শিখরে পৌঁছে যায়। তাই মনে রেখো, আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যদি তুমি নিজেকে সম্মান না করো, তবে অন্য কেউ করবে না। শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যে যত বড়ই হোক, সত্যের সামনে সে হার মানে। মানুষ সংখ্যার ভয়ে ভয় পায়,
কিন্তু তারা ভুলে যায় সত্যের শক্তি একাই মিথ্যার পুরো ভিড়কে হারাতে পারে। অনেক সময় মনে হয় ভুল কাজ করা লোভ বেশি, চারদিকে প্রতারণা আর লোভ ছড়িয়ে আছে, কিন্তু এটা শুধু একটা ভ্রম। সত্যের শক্তি তার পবিত্রতায় আছে, সংখ্যায় নয়। একটা ছোট প্রদীপের কথা ভাবো, যখন অন্ধকার ঘন হয়ে আসে তখন সেই ছোট আলো চারপাশ আলোকিত করে। অন্ধকার যতই ঘন হোক না কেন, একটা ছোট আলো তাকে সরিয়ে দিতে পারে। তেমনি যখন ভুল মানুষগুলো বেশি হয়, তখনও একজন সত্যবাদী পুরো সমাজের গতিপথ বদলে দিতে পারে। একটা নদীর কথা ভাবো, যেটা পাহাড় থেকে শুরু হয়, খুবই স্বচ্ছ থাকে, কিন্তু পথে অনেক নোংরা নালা এতে মিশে যায়। তখন নদী ভাবে সে হয়তো নোংরা হয়ে যাবে, কিন্তু যখন সে সাগরে মিশে যায়, তার সমস্ত ময়লা ধুয়ে যায় এবং তার পবিত্রতা থেকে যায়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু তার পবিত্রতা ও শক্তি শেষ পর্যন্ত জয়লাভ করে। বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলি একত্রিত হয়ে মহাসমুদ্র গঠন করে। সত্যও তেমন প্রথমে একা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ তার সঙ্গে যুক্ত হয়। অনেক সময় বলা হয়, মিথ্যেকে বারবার বললে সেটা সত্য হয়ে যায়, কিন্তু মনে রেখো, সত্য হওয়া আর সত্যর মতো লাগা এই দুটো এক নয়। মিথ্যে যতই ছড়ানো হোক না কেন, সেটা সত্য হয় না। কেউ যদি বলে সূর্য রাত্রি, তাহলে কি সেটা সত্য হবে? না, সূর্য তো সূর্যই থাকবে। সত্যের আলোকে মিথ্যার পর্দা দিয়ে ঢেকে রাখা যায় না। তাই যখন তুমি সত্যের পক্ষে দাঁড়াও এবং মনে হয় পুরো দুনিয়া তোমার বিপক্ষে, ভয় পেও না। যদি তুমি অবিচল থাকো, তাহলে ধীরে ধীরে সবাই তোমার সত্যকে বুঝবে। যারা আগে তোমার বিরোধিতা করছিল, তারাও একদিন মানবে তুমি ঠিক ছিলে। ভুলের ভিড় সবসময় বড় মনে হয়, কিন্তু তার পতন নিশ্চিত। সত্যকে সময় লাগতে পারে, কিন্তু তার জয় সুনিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের বোঝাপড়া, অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। যদি তুমি প্রত্যেকের কথা শুনে চলতে যাও, তাহলে তুমি তোমার পথ হারিয়ে ফেলবে। তাই দরকার সব শোনা, কিন্তু সিদ্ধান্ত নিজের বিবেক দিয়ে নেওয়া। কারণ তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। জীবনে অনেক মানুষ পরামর্শ দেবে, কেউ বলবে এটা করো, কেউ বলবে ওটা করো না, কিন্তু প্রত্যেকের পরামর্শ যে তোমার জন্য সঠিক হবে তা নয়। যেমন এক মাঝি সমুদ্রে থাকে, আর তীরে দাঁড়ানো লোকেরা তাকে বলে ওদিকে যাও, ওখানে বেশি মাছ আছে। কেউ বলে এই দিকে যেও না, ওখানে জল গভীর। যদি সেই মাঝি সবার কথা শুনতে থাকে, তবে সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। সেই জানে তার নৌকা কেমন চলে, ঢেউ কেমন আছে, আর কোনো দিক ঠিক। ঠিক তেমনি তোমাকেও তোমার জীবনের দিশা নিজেই ঠিক করতে হবে। মানুষ তোমার পরিস্থিতি, কষ্ট, স্বপ্ন এসব কিছু জানে না, শুধু তুমিই জানো। তাই সবার কথা শোনো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজের মন ও বুদ্ধি দিয়ে নাও। যদি একজন কৃষক অন্যদের পরামর্শ মেনে চাষাবাদ করে, কেউ বলে এখন জল দাও, আবার কেউ বলে এখন দিও না, তাহলে ফসল নষ্ট হতে পারে। কৃষককেই নিজে বুঝতে হয় কখন বীজ বোনার সময়, কখন জল দিতে হবে, আর কখন ফসল কাটতে হবে। আরও একটা উদাহরণ ধরো, তুমি জঙ্গলে আছো এবং অনেক লোক তোমাকে ভিন্ন ভিন্ন পথে যেতে বলছে। কেউ বলছে ওই পথে খাদ আছে, কেউ বলছে এই পথ শর্টকাট। যদি তুমি না ভেবে চিন্তে কাউকে অনুসরণ করো, তাহলে হয়তো পথ ভুলও হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি তুমি প্রথমে নিজের পরিস্থিতি বোঝো, মানচিত্র দেখো, তারপর চিন্তা করে পথ বেছে নাও। মানুষ তাদের অভিজ্ঞতা থেকে কথা বলে, কিন্তু তোমার জীবনের অভিজ্ঞতা তোমাকেই নিতে হবে। সবার কথা মেনে চলা মানে নিজের পথ হারিয়ে ফেলা। কিন্তু যদি তুমি নিজের হৃদয়ের কথা শোনো এবং নিজের বিবেক ব্যবহার করো, তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। মনে রেখো, ঠিক ও ভুল চেনা তোমার দায়িত্ব। মানুষ কেবল মতামত দেয়, কিন্তু কোনো পথ বেছে নেবে তা তোমাকেই ঠিক করতে হবে। আজ তোমার কাছে যা কিছু আছে, তার কদর করা শেখো, কারণ কে জানে আগামীকাল সেগুলো থাকবে কিনা। যখন কিছু জিনিস আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তখনই আমরা তার মূল্য বুঝতে পারি। যখন কোনো মানুষ হঠাৎ করে বদলে যায়, তখন বোঝা যায় সে হয়তো আগে থেকেই এমন ছিল, অথবা পরিস্থিতি তাকে এমন করেছে। একজন মানুষকে চেনা সবচেয়ে কঠিন কাজ। যারা তোমাকে পরামর্শ দেয়, তাদের সবাই যে তোমার মঙ্গল চায় এমন নয়। অনেক সময় মানুষ চায় তুমি এমন হও যেমনটা তারা ভাবে ঠিক। আসল স্বাধীনতা তখনই আসে যখন তোমার ভাবনার উপর অন্য কারোর অধিকার না থাকে। যখন কেউ তোমার কষ্ট বুঝতে পারে না, তখন ব্যথা কমে না, কারণ সবার হৃদয় তোমার মতো নয়। কিছু ক্ষত এমন হয় যেগুলো শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায়,
তার মানে এই নয় যে সে তোমার ছিল। কিছু মানুষ শুধু সময়ের অংশ হয়ে আসে আর চলেও যায়। যখন তুমি কারো সাহায্য করো, ভাবো তুমি কি সত্যিই তার ভালো চাও, না শুধু নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চাও। নিঃস্বার্থতা খুব কম মানুষের মধ্যে থাকে। যদি তুমি কোনো ভুল কাজ করো আর কেউ না দেখে, তবুও তা ভুলই থাকে। সত্যিকারের চরিত্র বোঝা যায় তখনই যখন কেউ একা থাকে। যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর সময় তাকে শিখিয়ে দেয়, তা মানেই নয় এটা শাস্তি, হয়তো ঈশ্বর কেবল তোমাকে দেখাতে চাইছেন যে তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই। যে জিনিসগুলো আজ তোমার সহজ মনে হয়, একসময় সেগুলোই কঠিন ছিল। হয়তো সমস্যাগুলো কখনো শেষ হয় না, আমরা শুধু তাদের সঙ্গে বাঁচতে শিখে যাই। যখন কেউ বলে আমি তোমাকে বুঝি, তখনও এটা নিশ্চিত নয় যে সে সত্যিই বোঝে। অনেক সময় মানুষ কেবল তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে তোমার কষ্টের সঙ্গে সম্পর্ক খোঁজে। যদি তোমার ভুল থেকে কেউ শিক্ষা নেয়, তাহলে হতে পারে তোমার সেই ভুলেরও একটি উদ্দেশ্য ছিল। জীবনের প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। যদি তোমার মনে হয় কেউ তোমাকে বুঝছে না, হতে পারে তুমি নিজেকে ঠিকভাবে বোঝাতে পারছো না। শব্দের থেকেও অনুভূতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষ আজ তোমার সবচেয়ে কাছের, সে ভবিষ্যতেও থাকবে তা নিশ্চিত নয়। কিছু জিনিস চিরস্থায়ী, কিন্তু অধিকাংশ জিনিস সময়ের সঙ্গে ভেসে যায়। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি নিজেকে এক বোঝা থেকে মুক্ত করো। ক্ষমা করা নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। যদি কেউ তোমাকে মিথ্যাবাদী বলে, তা মানে এই নয় যে তুমি সত্যিই মিথ্যাবাদী। সত্যের শক্তি মানুষের বিশ্বাসে নয়, নিজের অস্তিত্বে থাকে। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তার মানে এই নয় যে তুমি অযোগ্য। মানুষ প্রায়ই তাদের কাছে সহজলভ্য জিনিসগুলোকেই অবহেলা করে। যখন তুমি কোনো স্মৃতিচারণ করে হাসো, তখন সেই স্মৃতি সুন্দর হয়, কিন্তু সেগুলো আবার ফিরে না পাওয়া তোমার মনকে ভারাক্রান্ত করে তোলে। যখন কেউ বলে সময় সবকিছু বদলে দেয়, তখন আসলে সময় নয়, আমাদের চিন্তাভাবনাই বদলায়। পরিবর্তন আসে বাইরে থেকে নয়, আসে ভিতর থেকে। যদি তুমি তোমার সুখ অন্য কারো উপর নির্ভর করে রাখো, তবে সে সুখ কখনো স্থায়ী হবে না। প্রকৃত সুখ সেই যা তোমার অন্তর থেকে আসে। কাউকে হারানোর পরই তার গুরুত্ব বোঝা যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই যারা আজ তোমার সঙ্গে আছে, তাদের মর্যাদা দাও, কারণ কাল তারা থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সম্পর্ক সময় ও পরিস্থিতির সঙ্গে বদলে যায়। যারা এই পরিবর্তনকে মেনে নিতে পারে, তারা কষ্টের মধ্যে উঠে যায়। কিন্তু যারা মেনে নিতে পারে না, তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে। প্রত্যেক মানুষ ভাবে সে ঠিক, কিন্তু যখন দুই ঠিক মানুষ মুখোমুখি দাঁড়ায়, তখন সত্যের সংজ্ঞা বদলে যায়। মানুষ নিজের দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখে এবং তাকেই সত্য মনে করে, অথচ সত্য প্রায়ই আমাদের চোখের আড়ালে থাকে। যে জিনিসগুলো তোমাকে দুর্বল বলে মনে হয়, সেগুলোই হয়তো অন্য কারো সবচেয়ে বড় শক্তি। প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষ থাকে, যা তাকে বাকিদের থেকে আলাদা করে। যতদিন তুমি নিজের বিশেষত্ব চিনবে না, ততদিন দুনিয়াও তোমাকে সাধারণই মনে করবে। যদি কেউ বারবার তোমার সঙ্গে ভুল করে আর তুমি প্রতিবার ক্ষমা করে দাও, তবে ভুল শুধু তার নয়, তোমারও। ক্ষমা করা ভালো, কিন্তু যতক্ষণ না কেউ নিজের মূল্য বোঝে, ততক্ষণ মানুষ তাকে হালকাভাবে নেবে। জীবনে আমরা প্রায়ই সেসব জিনিস থেকে সবচেয়ে বেশি আঘাত পাই, যেগুলোর উপর আমরা সবচেয়ে বেশি আশা রেখেছিলাম। যখন আমরা কাউকে বা কিছু হোলহার্টেডলি চাই, তখন তাকে হারানোর ভয়ও ততটাই গভীর হয়। তাই যাদের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি সংযোগ থাকে, তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা ভাবি আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিজেই নিই, কিন্তু বাস্তবতা হলো সমাজ, পরিবার এবং পরিস্থিতি আমাদের চিন্তাভাবনাকে এতটাই প্রভাবিত করে যে আমরা ভাবি এটাই আমাদের সিদ্ধান্ত। আসল স্বাধীনতা তখনই আসে যখন আমরা কোনো চাপ ছাড়াই আমাদের সিদ্ধান্ত নিজে নিতে পারি। যখন কেউ আমাদের কষ্ট দেয়, তখন আমরা প্রায়ই তার জন্য খারাপ ভাবি। কিন্তু কি তুমি কখনো ভেবেছ সেই মানুষটা ভিতর থেকে কতটা ভেঙে পড়ে আছে? অনেক সময় মানুষ নিজেই এত কষ্টে থাকে যে তারা অজান্তেই অন্যদের আঘাত দেয়। এর মানে এই নয় যে তারা খারাপ, তারা হয়তো দুর্বল। অনেক সময় কেউ আমাদের জন্য অনেক ভালো হয়, কিন্তু আমরা তার কদর করি না। আর যখন সেই মানুষটা দূরে চলে যায়, তখন তার মূল্য বোঝা যায়। সাধারণত আমরা সেসব জিনিসকে গুরুত্ব দিই না যেগুলো আমরা সহজে পেয়ে যাই। তাই যে কোনো মানুষ বা জিনিস যেটা তোমার জীবনে আছে, তার কদর করতে শেখো। যদি কেউ তোমার থেকে দূরে যেতে চায়, তাকে জোর করে আটকে রেখো না। কাউকে বাধ্য করা ঠিক নয়।
যে তোমার সঙ্গে থাকতে চায় সে নিজে থেকেই থাকবে। মানুষকে ধরে রাখা যায় না, কারণ জোর করে তৈরি সম্পর্ক বেশি দিন টেকে না। মানুষ বলে সময় বদলে যায়, কিন্তু আসলে মানুষ বদলে যায় পরিস্থিতি তো কেবল অজুহাত। যখন কারো বদলের সময় আসে তখন সে নিজেই বদলে যায়। অনেক মানুষ তোমার সাহায্য করে না, কারণ তারা করতে চায় না, না যে তারা পারে না। পৃথিবীর প্রত্যেকেই জিনিসগুলোকে নিজের স্বার্থের চোখে দেখে। যারা বলে তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না, প্রায়ই তারাই প্রথমে ছেড়ে চলে যায়। সত্যিকারের আপনত্ব কথায় নয়, সেই সিদ্ধান্তে প্রকাশ পায় যা কঠিন সময় নেওয়া হয়। তুমি যেটাকে তোমার দুর্বলতা ভাবো, সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। মানুষের আসল শক্তি তখনই শুরু হয় যেখান থেকে সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, তখনই তুমি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারো। যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো, তার মানে এই নয় যে সেও তোমাকে সমান ভালোবাসবে। ভালোবাসা একতরফা হতে পারে, কিন্তু সম্মান সবসময় দুই পক্ষ থেকেই আসা উচিত। যে তোমাকে সম্মান দেয় না সে তোমার ভালোবাসার যোগ্য নয়। সবচেয়ে বড় পরিবর্তন প্রায়ই তখন আসে যখন মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। কষ্ট হয়তো কাউকে সম্পূর্ণ ভেঙে দেয় বা এতটাই শক্তিশালী বানায় যে সে আর কখনো ভেঙে না পড়ে। যদি তুমি কোনো বিষয় নিয়ে বারবার ভাবো, তাহলে সেই বিশ্বাসটা আরও বড় হয়ে ওঠে। সমস্যা এতটা বড় হয় না যতটা আমরা তা নিয়ে চিন্তা করে বানিয়ে ফেলি। কিছু কথা মানুষ কখনো বলে না, কিন্তু চোখে স্পষ্ট ফুটে ওঠে। যদি তুমি কাউকে সত্যিই বুঝতে চাও, তবে তার শব্দের থেকে বেশি তার নীরবতাকে বোঝার চেষ্টা করো। যে সব কিছুতে তোমার সঙ্গে হ্যাঁ বলে সে তোমার সত্যিকারের বন্ধু নয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভুল পথে যেতে বাধা দেয়, ইভেন যদি সেই সময় তার কথা তোমার খারাপ লাগে। আমরা কখনো কখনো ভাবি কাউকে ছেড়ে দিলেই আমরা সুখে থাকব, কিন্তু যখন সেই মানুষটা চলে যায় তখন আমরা বুঝতে পারি সে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার অনুপস্থিতি এমন এক শূন্যতা রেখে যায় যা কেউ পূরণ করতে পারে না। যদি তুমি তোমার জীবন নিয়ে খুশি না হও, তার মানে এই নয় যে জীবনে সুখ নেই। হতে পারে তুমি ভুল জায়গায় সুখ খুঁজছ। আসল সুখ সেখানে থাকে যেখানে তোমাকে প্রকৃত শান্তি মেলে। যদি তুমি কাউকে শুধুমাত্র এই আশায় ক্ষমা করো যে সে বদলে যাবে, তাহলে তুমি নিজেকেই প্রতারণা করছো। মানুষ তখনই বদলায় যখন সে নিজে তার ভুল বুঝতে পারে। ক্ষমা করা ভালো জিনিস, কিন্তু বারবার একই ভুল সহ্য করা মানে নিজের সঙ্গে অবিচার করা। সবচেয়ে বেশি কষ্ট তারাই দেয় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বাস্তব সত্য হলো সে কষ্ট তারা দেয় না, দেয় আমাদেরই প্রত্যাশা। যতদিন আমরা অন্যদের থেকে কিছু প্রত্যাশা করব, ততদিন আমরা কষ্ট পেতে থাকব। সবাই তোমাকে তেমন দেখতে চায় না যেমন তুমি নিজেকে গড়ে তুলতে চাও। কিছু মানুষ শুধুমাত্র তোমার বিরুদ্ধে এই কারণে থাকে কারণ তারা মেনে নিতে পারে না যে তুমি তাদের ছাড়িয়ে এগিয়ে যাও। এজন্য প্রত্যেকের মতামতকে তোমার জীবনের ভিত্তি বানাও না। তুমি যতই চেষ্টা করো না কেন, প্রত্যেক মানুষ তোমার অনুভূতিকে বুঝবে না। কিছু মানুষ শুধু তোমার কাছে আসে তোমার কষ্ট দেখতে, তাদের তোমার কষ্ট কমানো কাজে লাগে না। তাই দেখো কে তোমার যত্ন করে, শুধু কে তোমার সঙ্গে আছে তা নয়। যদি তুমি বারবার নিজের অনুভূতি অন্যের মতো পরিবর্তন করো, তবে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। প্রকৃত সুখ তখনই আসে যখন তুমি সেই করো যা তোমার হৃদয়ের কাছে সঠিক মনে হয়, না যে যা পৃথিবী পছন্দ করে। তোমার কাছে যতই টাকা, খ্যাতি বা শক্তি থাকুক, যদি তোমার কাছে শান্তি না থাকে, তাহলে তুমি সবচেয়ে গরিব। আসল ধন হল মনশান্তি, ব্যাংক ব্যালেন্সে নয়। কিছু মানুষ শুধু তোমার দরকারে তোমার সঙ্গে থাকে, যখন তাদের দরকার শেষ হয় তখন তোমার গুরুত্বও শেষ হয়ে যায়। তাই দেখো কে তখন তোমার সঙ্গে থাকবে যখন তোমার কাছে কিছুই থাকবে না। যদি তুমি শুধু অন্যের চিন্তা অনুযায়ী জীবন কাটাও, তাহলে তুমি কখনো তোমার আসল পরিচয় গড়ে তুলতে পারবে না। যারা দুনিয়ার চিন্তা করে তারা প্রায়ই নিজের সুখ ত্যাগ করে। মানুষ তোমাকে ভুল বুঝবে, তোমার সম্পর্কে কথা বলবে, কিন্তু এর মানে তুমি ভুল নও। মানুষ শুধু দেখতে চায় যা তারা দেখতে চায়। সত্যি বোঝার শক্তি সবাইয়ের মধ্যে থাকে না। যদি কেউ তোমার উপস্থিতির কদর না করে, তাহলে সে তোমার অনুপস্থিতিকেও বুঝবে না। তাই তোমার সময় ব্যয় করো না তাদের জন্য যারা তোমার গুরুত্ব বোঝে না। প্রত্যেক মানুষ তোমার মতো ভাবতে পারে না, কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। তুমি যতই চেষ্টা করো, সামনে থাকা মানুষই বুঝবে যা তার মন চায়। যদি তুমি অন্যদের ভুল মাফ করতে পারো, তাহলে নিজের ভুলের জন্য নিজেকে কেন শাস্তি দাও?
মানুষ ভুল করে, কিন্তু আসল শক্তি হলো তা সঠিক করা, নিজের দোষ দেওয়া নয়। তোমার ভালো দিক সবাই দেখবে না, কারণ কিছু মানুষ শুধু তোমার দুর্বলতা দেখতে চায়। এমন মানুষের থেকে দূরে থাকা ভালো, যারা তোমাকে কখনো বুঝতে পারে না। যারা বলে তারা তোমার ছাড়া সুখী, তারা অবশ্যই সত্য বলছে না। অনেক সময় মানুষ তাদের কষ্ট লুকাতে হাসির ভান করে। যদি কেউ বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি তার ছাড়া অসম্পূর্ণ, তাহলে ভাবার সময় এসেছে সে তোমাকে গড়াচ্ছে না, তোমার দুর্বলতায় আটকে রেখেছে। সবচেয়ে গভীর আঘাত দেয় তারা যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু বুদ্ধিমত্তা হল সেই কষ্টকে নিজেদের উপর আধিপত্য করতে না দেওয়া, বরং তা থেকে শিখে নিজেদের শক্তিশালী করা। এটাই জীবনের আসল বুদ্ধিমত্তা, কষ্ট থেকে শেখা, নিজের উপলব্ধি করা এবং নিজের পরিচয় হারাতে না দেওয়া। যদি কেউ তোমার যত্ন করে না, তুমি যতই চেষ্টা করো না কেন, সে তোমাকে কখনো বুঝতে চাবে না। তাই নিজেকে এমন মানুষের মাঝে হারাও না যারা তোমার কদর জানে না। দুনিয়া তোমাকে দুর্বলই ভাববে যতক্ষণ না তুমি নিজেকে শক্তিশালী প্রমাণ করো। আর নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উপর বিশ্বাস রাখা, অন্যের মতামতের উপর নয়। যদি তুমি কারো সঙ্গে শুধু একাকিত্বের ভয়ে যুক্ত, তবে সেই সম্পর্ক কখনো তোমাকে সত্যিকারের সুখ দেবে না। সত্যিকারের সম্পর্ক বাধ্যতামূলক নয়, হৃদয় থেকে গড়ে ওঠে। যতদিন তুমি নিজেকে ক্ষমা করো না, ততদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। ভুল হয় সবার, কিন্তু যে নিজের ভুল মেনে এগিয়ে যায় সে প্রকৃত অর্থে জয়ী। ভাবতে থাকবে যে লোকেরা তোমার সম্পর্কে কি ভাবছে, তাহলে তুমি তোমার পরিচয় হারিয়ে ফেলবে। সত্যি কথা হলো, মানুষ তোমার সম্পর্কে তোমার মতো ভাবেই না যতটা তুমি ভাবো। যে লোকেরা তোমার বদনাম করে, অনেক সময় তারাই হলো যারা তোমার মতো হতে চায় কিন্তু হতে পারে না। তাই তাদের কথায় মনোযোগ দিও না, বরং নিজের পরিশ্রম আর সাফল্যে উত্তর দাও। যদি তুমি নিজের মূল্য জানো না, তাহলে কেউ তোমাকে সেটা বলবে না। নিজের কদর করা শেখো, কারণ যতক্ষণ তুমি নিজেকে সস্তা মনে করবে, পৃথিবীও তোমাকে সস্তাই নেবে। শুধু পরিশ্রম করলেই হয় না, পরিশ্রমকে সঠিক দিকেই লাগানো জরুরি। যদি তুমি তোমার শক্তি ভুল কাজে খরচ করো, তাহলে তোমার আসল গন্তব্যে কখনো পৌঁছতে পারবে না। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তোমাকে কমজোর দেখানোর চেষ্টা করে যাতে তুমি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করো, কিন্তু আসলে তারা তাই করে কারণ তারা তোমার জায়গা নিতে চায়। সব মানুষের জন্য তোমার ভালো দিক গুরুত্বপূর্ণ হবে না, কারণ কিছু মানুষ নিজেকেও তোমার মতো সত্যি চোখে দেখতে পারে না। তাই তোমার ভালো দিক তাদের দিও না যারা তার কদর করে না। যদি কেউ বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ভুল শুধু তার নয়, তোমারও, কারণ তুমি তাকে বারবার সুযোগ দিচ্ছ। কিছু মানুষ থেকে দূরে থাকা সবচেয়ে ভালো উত্তর। তোমার পরাজয় হয় যখন তুমি নিজেই স্বীকার করো যে তুমি হারিয়ে গেছ। যতক্ষণ তুমি নিজেই হার মেনে নাও না, কেউ তোমাকে হারাতে পারে না। যতক্ষণ তুমি তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে নাও না, পৃথিবীও সেগুলোকে মজার মতোই দেখবে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ হল নিজের উপর বিশ্বাস রাখা। যদি তুমি সবসময় ভাবতে থাকো মানুষ কি বলবে, তাহলে তুমি কখনো তোমার জীবন নিজের মতো করে থাকতে পারবে না। মানুষ তো তোমার কিছু না করলেও কিছু না কিছু বলেই যাবে। কখনো কখনো তোমাকে তোমার যোগ্যতা কারো সামনে নয়, নিজের সামনে প্রমাণ করতে হয়। যখন তুমি নিজেকে চিনতে পারবে, তখন পৃথিবীও তোমাকে চিনতে শুরু করবে। যে মানুষ শুধু তখনই তোমার সাথে থাকে যখন তাদের তোমার প্রয়োজন হয়, তারা বন্ধু নয়, তারা সুযোগের ব্যবসায়ী। আসল বন্ধু হলো যে তোমার পাশে থাকে তখনও যখন তোমার কাছে দেওয়ার মতো কিছুই থাকে না। যদি তুমি ভালো থাকার জন্য বিশ্বাস করো যে মানুষ তোমার ভালো দিকের কদর করবে, তাহলে তুমি নিজেকে ঠকাচ্ছ। কিছু মানুষ তোমার ভালো দিকের সুযোগ নেবে, আর কেউ তা দুর্বলতা মনে করবে। প্রত্যেকে চায় তুমি তাদের প্রত্যাশায় খাপ খাওয়াও, কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে যে তাদের প্রত্যাশা তোমার জন্য বোঝা হতে পারে। তাই তোমার জীবন নিজের মতো করে বাঁচার সাহস রাখো। কখনো কখনো কাউকে হারানো তার সঠিক পথে পাওয়ার উপায় হতে পারে। যখন তুমি কারো ছাড়া খুশি হতে শেখো, তখনই তারা তোমার গুরুত্ব বুঝতে শুরু করে। যদি তুমি সবসময় তোমার অতীতের ভুল মনে করে দুঃখিত থাকো, তাহলে তুমি তোমার ভবিষ্যতের আলো দেখতে পারবে না। শেখো অতীত থেকে, কিন্তু জীবন যাপন করো বর্তমানেই। পৃথিবী সবসময় তোমার দুর্বলতা খুঁজবে, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে সেই দুর্বলতাগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। যখন মানুষ তোমাকে বদলানোর পরামর্শ দেয়, তখন ভাবো তারা কি নিজেই সেই রকম যারা তারা তোমাকে বানাতে চায়। নিজের পরিচয় হারিও না, কারণ আসল সাফল্য হল নিজেকে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ বলেন, যারা ধর্ম ও সত্যের পথে চলেন তাদের কখনো ভয় পেতে হয় না।
ভয় পায় তারা যারা নিজের কর্ম নিয়ে সন্দেহে থাকে। সত্যকে কেউ সরাতে পারে না। ভয় জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেকবার আমরা জানি আমরা সঠিক, কিন্তু ভয়ের কারণে চুপ থাকি। কিন্তু যে সত্যের সাথে দাঁড়ায় সে অন্তর থেকে শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়। ভাবো, একটি ছোট পাখি যখন প্রথমবার উড়তে চায় তখন মনে হয় সে পড়ে যাবে। কিন্তু যদি সে ভয়ে বসে থাকে তাহলে কি সে কখনো উঠতে পারবে? না, তাকে তার ভয়ের সম্মুখীন হতে হবে, তখনই সে আকাশ ছুঁতে পারবে। একইভাবে যখন আমরা কোনো সত্যের জন্য দাঁড়াই তখন ভয় আমাদের থামাতে চায়। কিন্তু যদি আমরা সেই ভয়ের উপরে উঠি তাহলে আমরা জিততে পারি। ভাবো, যদি একটি বাতি অন্ধকার থেকে ভয়ে নিভে যায় তাহলে কি তা কারো জন্য আলো দিতে পারবে? না। কিন্তু যদি তা জ্বলতে থাকে তাহলে লাখো মানুষের পথ আলোকিত করতে পারে। সত্যের পথে চলা মানুষও এমনই হয়, যদি সে ভয়ে পিছিয়ে যায় তার আলো নিভে যাবে। কিন্তু যদি সে অটল থাকে তার আলো সবার পথ দেখাবে। নদীর উদাহরণ নাও, যখন নদী পাহাড় থেকে নামে তখন তার পথে অনেক বড় বড় পাথর আসে। যদি নদী থেমে যায় তাহলে কি সে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারবে? না। কিন্তু সে প্রবাহিত হয়, পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পথ তৈরি করে এবং শেষ পর্যন্ত সমুদ্রে মিলিত হয়। ভয় সবসময় থাকবে, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি ভয়কে জয় করতে দাও নাকি নিজেরাই তার উপর বিজয় লাভ করো। যখন একটি শিশু হাঁটতে শেখে তখন সে পড়ে, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। যদি সে ভয়ে আটকে থাকে তাহলে কখনো হাঁটতে পারবে না। এই হলো জীবন। যদি আমরা ভয়ের কাছে হার মেনে যাই তাহলে কখনো এগোতে পারব না। যে ব্যক্তি সত্য ও ধর্মের পথে চলে তাকে কেউ হারাতে পারে না। শুরুতে সে একা থাকবে, মানুষ তাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু শেষে জয় তারই হবে। প্রতিটি মহান মানুষ ভয়ের সম্মুখীন হয়েছে এবং সেটি পরাজিত করেছে। যখনই মনে হয় ভয় তোমাকে থামাচ্ছে তখন মনে রেখো, যত শক্তি ভয়কে দেবে সে তত বড় হবে। কিন্তু যদি তার মুখোমুখি হও সে তোমার পথ থেকে সরে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধর্ম ও সত্যের পথে চলে তাকে কখনো কোনো কিছুর ভয় পেতে হয় না। সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার সাহস থাকে তারই, যার নিজেকে বিশ্বাস আছে এবং মনটা পরিষ্কার। অনেকবার আমরা ভুল দেখে চুপ থাকি, কারণ আমরা ভয় পাই সমাজের, মানুষের কথার বা কোনো ক্ষতির। কিন্তু ভাবো, যদি সবাই চুপ থাকে তাহলে সঠিক কে বলবে? পরিবর্তন আসে যখন কেউ সাহস করে সঠিকের পক্ষে দাঁড়ায়। যেমন সূর্য প্রতিদিন উদিত হয়, যদিও কিছু মানুষ তার আলো পছন্দ করে না। মোমবাতি সবসময় অন্ধকারে জ্বলে, যদিও বাতাস তাকে নিভানোর চেষ্টা করে। তারা তাদের কাজ করে কারণ তাদের কাজ হলো আলো ছড়ানো। আমাদেরও কর্তব্য হলো সত্য বলা এবং সত্যের পক্ষে দাঁড়ানো। ধরো, একটি ক্লাসে একটি শিশু সবাইকে বিরক্ত করে, কিন্তু বাকিরা চুপ থাকে কারণ তারা ভয় পায় সে তাদেরকেও বিরক্ত করবে। কিন্তু যদি এক শিশু সাহস করে বলে এটা ভুল, তাহলে ধীরে ধীরে অন্যরাও তার পাশে দাঁড়ায়। এটাই সাহসের প্রভাব। শুরুতে একা দাঁড়ানো কঠিন, কিন্তু যদি তুমি সঠিক হও ধীরে ধীরে মানুষ তোমার পাশে আসবে। নদীও শুরুতে একটি ছোট ঢল, কিন্তু ধীরে ধীরে আরও অনেক ঢল মিশে বড় নদীতে পরিণত হয়। যদি কোনো ভুল কাজ হয় আর আমরা চুপ থাকি তাহলে ভুল বাড়ে। যেমন যদি কোনো বাড়িতে আগুন লাগে আর প্রতিবেশীরা বলে এটা আমাদের কাজ না, তাহলে আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাই যখন কোনো ভুল কাজ হয় নিজের অন্তরের কণ্ঠ শোনো এবং সঠিকের পক্ষে দাঁড়াও। শুরুতে মানুষ তোমার বিরুদ্ধে হতে পারে, কিন্তু তুমি যদি সত্য হও তখনই তারা পরে তোমার প্রশংসা করবে। সত্যের আলো ধীরে ধীরে ছড়ায়, আর যখন ছড়ায় অন্ধকার দূর করে দেয়। তোমার সাফল্য নির্ভর করে কতবার তুমি পড়ো তার উপর নয়, বরং প্রতিবার পড়ে উঠে দাঁড়ানোর উপর। তাই যখন কোনো ভুল কাজ হয় নিজের অন্তরের কণ্ঠ শোনো এবং সঠিকের পক্ষে দাঁড়াও। শুরুতে মানুষ তোমার বিরুদ্ধে হতে পারে, কিন্তু তুমি যদি সত্য হও তখনই তারা পরে তোমার প্রশংসা করবে। সত্যের আলো ধীরে ধীরে ছড়ায়, আর যখন ছড়ায় অন্ধকার দূর করে দেয়। তোমার সাফল্য নির্ভর করে কতবার তুমি পড়ো তার উপর নয়, বরং প্রতিবার পড়ে উঠে দাঁড়ানোর উপর। যে পড়ার ভয় পায় সে উড়ার সাহস পায় না। যদি তুমি সবসময় অন্যদের খুশি করতে থাকো তাহলে কখনো নিজেকে ভালোবাসতে পারবে না। প্রথমে নিজেকে গ্রহণ করো, তখন পৃথিবীও তোমাকে গ্রহণ করবে। যে বলে তুমি কিছুই করতে পারো না তারা নিজেও তোমার থেকে ভালো হতে চায় না। তাদের কথায় মনোযোগ দিও না। যদি তুমি তাদের কথায় আসো তাহলে ভাগ্য হারিয়ে যাবে। যতক্ষণ তুমি নিজের পক্ষে দাঁড়াবে না ততক্ষণ কেউ তোমাকে সাহায্য করবে না। পৃথিবী সেই মানুষকে সম্মান করে যিনি নিজের মূল্য জানেন।
যদি তুমি তোমার কষ্ট শুধু দেখানোর জন্য রাখো, তাহলে কখনো তার বাইরে আসবে না। তোমার ব্যথাকে তোমার শক্তিতে রূপান্তর করো। পৃথিবী তোমার সংগ্রাম দেখে না, শুধু তোমার সফলতা দেখে। যতক্ষণ তুমি জয়ী হও না, কাউকে বলো না তুমি কত কষ্টে আছো। ভয়কে তোমার ওপর আধিপত্য করতে দিও না। সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। মানুষ তোমাকে সবসময় তাদের চিন্তা দিয়ে বিচার করবে, কিন্তু সবচেয়ে জরুরি হলো তুমি নিজেকে কেমন দেখো। যতক্ষণ তুমি নিজের চোখে বড়, ততক্ষণ অন্যদের মতামত কোনো গুরুত্ব পায় না। যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে বদলানোর চেষ্টা করবে না। কিন্তু যে বারবার তোমাকে বদলাতে চায়, সে তোমাকে নিজের সুবিধামত গড়ে তুলতে চায়। কিছু মানুষ তোমার সামনে হাসে, কিন্তু তোমার পেছনে তোমার খারাপ কথা বলে। তাই দেখো কে তোমার সঙ্গে আছে, না দেখে দেখো কে সত্যিই তোমার পাশে আছে। যদি তুমি তোমার যোগ্যতাকে লুকাও ভয়ের কারণে যে মানুষ কি বলবে, তাহলে তুমি কখনো নিজেকে প্রমাণ করতে পারবে না। তোমার আলোকে দমন করো না, তাকে জ্বালিয়ে রাখো। কখনো কখনো মানুষ তোমার গুরুত্ব বুঝতে পারে যখন তুমি তাদের উপেক্ষা করা শুরু করে দাও। বারবার প্রমাণ করো না যে তুমি ভালো, চুপ করে থাকো এবং তাদের নিজে বুঝতে দাও। যদি কেউ শুধু প্রয়োজন পড়লে তোমাকে মনে করে, বুঝে নাও তুমি তার জন্য প্রয়োজন, অগ্রাধিকার নয়। এমন সম্পর্ক তোমার আত্মসম্মানের যোগ্য নয়। যে তোমার স্বপ্নের মজা করে, তারা নিজেই কখনো স্বপ্ন দেখার সাহস পায়নি। তাদের কথায় মন দিও না। নিজের পরিশ্রম দিয়ে তাদের ভুল প্রমাণ করো। সব মানুষের কাছে তোমার যাত্রার কথা বলো না। কেউ তোমার উৎসাহ বাড়াবে, কিন্তু কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। সুতরাং চুপচাপ পরিশ্রম করো এবং তোমার সাফল্যের মাধ্যমে উত্তর দাও। যে তোমাকে ছেড়ে চলে যায়, প্রয়োজন নেই তারা খারাপ। কখনো কখনো তাদের যাওয়া তোমার জন্য ভালো হয়, কারণ তারা তোমাকে কিছু শিখিয়ে গিয়েছিল। যদি তুমি কারো কাছে আটকে থাকো শুধু কারণ সে তোমার সুখের কারণ, তাহলে তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। আসল সুখ তোমার ভিতরে থাকে, বাইরে নয়। সবাই তোমার ভালোবাসা বুঝবে না, কারণ কিছু মানুষ তোমাকে পছন্দ করবে যতক্ষণ না তুমি তাদের আশা পূরণ করো। তুমি তোমার ভালোবাসা শুধু তাদের দাও যারা তা মূল্যায়ন করে। যদি কেউ তোমার ক্ষমতাকে কম বুঝে, তাহলে সেটা তার চিন্তার ঘাটতি, তোমার নয়। নিজের পরিশ্রমের প্রমাণ কথায় নয়, ফলাফল দিয়ে দাও। কখনো কখনো একা চলা জরুরি, কারণ জনতা তোমাকে নিজের মতো চলতে দেয় না। নিজের পথ নিজে তৈরি করো। যারা নিজের পথ তৈরি করে, তারাই গন্তব্যে পৌঁছায়। যদি তুমি নিজের মূল্য না চিনতে পারো, তাহলে মানুষ তোমাকে তার সুবিধামতো মাপতে থাকবে। কিছু মানুষ শুধু তোমাকে দুর্বল করতে তোমার কাছে আসে, তাদের মিষ্টি কথায় ফাঁকি খেও না। দেখো, যখন সত্যি তোমাকে দরকার হয়, তখন তারা তোমার সঙ্গে থাকে কিনা। মানুষ তোমাকে যেমন, তারা নিজেও তেমন। যদি কারো হৃদয়ে ঘৃণা থাকে, সে তোমার ভালোকেও চালাকি ভাববে। তাই অন্যের মতামত থেকে বেশি নিজের সত্যের উপর মনোযোগ দাও। যদি তুমি বারবার নিজের ভুল নিয়ে আফসোস করো, তাহলে এগোতে পারবে না। তোমার ভুল থেকে শিখো এবং এগিয়ে যাও। দুনিয়া তোমার স্বপ্ন থেকে নয়, তোমার সফলতা থেকে প্রভাবিত হয়। সুতরাং আগে নিজেকে বিশ্বাস করো, তারপর দুনিয়াকে তোমার শক্তি দেখাও। প্রত্যেক মানুষ তোমাকে নিজের মতো বিচার করবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কিভাবে দেখো। যতক্ষণ তুমি নিজের চোখে সত্য, ততক্ষণ অন্য কারো মতামতের কোনো মূল্য নেই। কখনো কখনো মানুষ তোমাকে ইচ্ছাকৃত ভুল বুঝতে পারে, কারণ তারা তোমার সত্য মানতে পারে না। এমন মানুষকে বোঝানোর দরকার নেই, সময় তাদের নিজেই শিক্ষা দেয়। যদি তুমি তোমার সুখ অন্যের মঞ্জুরির ওপর নির্ভর করাও, তাহলে কখনো সারা হৃদয় দিয়ে সুখী হতে পারবে না। তাই নিজের সিদ্ধান্ত নিজে নাও, নিজের ভুল থেকে শিখো এবং নিজের সুখ নিজে ঠিক করো। যখন কেউ তোমাকে বদলানোর পরামর্শ দেবে, ভাবো তারা কি সত্যি এমন। নিজের পরিচয় হারিও না, কারণ আসল শক্তি নিজেকে গ্রহণ করার মধ্যেই থাকে। সবচেয়ে বড় ক্ষতি হয় না যখন কেউ তোমাকে ঠকায়, বরং হয় যখন তুমি নিজেকে দোষ দাও। অন্যদের ভুলের বোঝা নিজের উপর নাও না, যেখানে তারা তোমাকে ছেড়ে গিয়েছে সেখানেই তাদের ছেড়ে দাও। যদি কেউ তোমার ভালোকেই দুর্বলতা মনে করে, সেটা তার চিন্তার ঘাটতি। ভালোর মানে হলো সব অন্যায় সহ্য করা নয়, ভালোর মানে হলো সত্যের পক্ষে দাঁড়ানো। অনেক সময় তোমাকে নিজেই তোমার মূল্য দেখাতে হয়। দুনিয়া তোমাকে সম্মান করবে না যতক্ষণ তুমি নিজেকে প্রমাণ করো না। নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো তোমার কর্মের মাধ্যমে উত্তর দেওয়া।
যে শুধু প্রয়োজনে তোমার সঙ্গে থাকে সে প্রকৃত সম্পর্ক নয়। প্রকৃত সম্পর্ক হৃদয় দিয়ে গড়া হয়, প্রয়োজন দিয়ে নয়। যে তোমাকে শুধু বিকল্প হিসেবে দেখে তাকে নিজের হৃদয়ে স্থান দিও না। প্রতিটি সম্পর্ক পালন করা দরকার নয়, বিশেষ করে যা তোমার আত্মসম্মানে আঘাত করে। কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ যারা নিজেকে সম্মান করে সে অন্যকেও সম্মান করে। যদি কেউ বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করে সেটা তার ভুল নয়, তোমার, কারণ তুমি তাকে সুযোগ দাও। কিছু মানুষের থেকে দূরত্ব রাখা সবচেয়ে ভালো জবাব। যদি তুমি তোমার কষ্ট শুধু দেখানোর জন্য রাখো, কখনো তার বাইরে আসবে না। তোমার ব্যথাকে শক্তিতে রূপান্তর করো, দুর্বলতা নয়। দুনিয়া তোমার দুর্বলতায় নয়, তোমার শক্তিতে আগ্রহী। যতক্ষণ তুমি নিজেকে শক্তিশালী করো না, মানুষ তোমাকে হালকা মনে করবে। যদি তুমি সবাইকে তোমার যাত্রার কথা বলো, কেউ তোমাকে উৎসাহ দেবে, কিন্তু কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। সুতরাং চুপচাপ পরিশ্রম করো এবং তোমার সাফল্যের মাধ্যমে উত্তর দাও। কখনো কখনো নিজের জন্য নিজেই দাঁড়াতে হয়, কারণ সবাই তোমার সঙ্গে চলবে না। যদি তুমি নিজের ওপর বিশ্বাস করো, তাহলে কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। যদি তুমি নিজের সুখ কারো ওপর নির্ভর করো, তাহলে কখনো পুরোপুরি সুখী হতে পারবে না। সত্যিকারের সুখ আসে যখন তুমি নিজের ভিতরের শান্তি বুঝে নাও। যদি তুমি সবসময় নিজেকে অন্যদের থেকে কম মনে করো, দুনিয়া তোমার মূল্য বুঝতে দেবে না। নিজেকে প্রমাণ করার জন্য সবচেয়ে প্রথমে নিজের উপর বিশ্বাস করা জরুরি। মানুষ চায় তুমি তাদের মতো চলো, কিন্তু যখন তুমি নিজের পথ নিজে বেছে নাও, তখনই তারা তালি বাজায়। সুতরাং নিজের পথ নিজে তৈরি করো। যারা তোমার ব্যথাকে শুধু একটা গল্প মনে করে, তারা তোমার কষ্ট কখনো বুঝতে পারবে না। তোমার আঘাত শুধু তাদের দেখাও যারা সেটি সেরে উঠানোর চেষ্টা করে, যারা আরও গভীর করে না। যদি তুমি কাউকে শুধু এই জন্য ছাড়তে পারো না যে সে তোমার ছাড়া সুখী থাকবে না, তাহলে তুমি নিজের সুখ ভুলে যাচ্ছ। নিজের সুখও জরুরি। তোমার ব্যথাকে সম্পর্কের ভিত্তি করো না। যে তোমার নিন্দা করে এবং তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তারা নিজেদেরকে উঁচু দেখানোর চেষ্টা করে। এমন মানুষের কথায় তোমার মূল্য নির্ধারণ করো না, তোমার পরিচয় তৈরি করো তোমার কর্মের মাধ্যমে। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় জবাব হয়, কারণ কিছু মানুষ তোমার পরিষ্কার করার যোগ্য নয়। যে তোমাকে বুঝতে চায় সে তোমার নীরবতায়ও তোমার সত্যতা দেখতে পায়। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, বুঝে নাও সে তোমাকে হারানোর ভয় পায় না। এমন মানুষের পিছে দৌড়াও না। তুমি তোমার গুরুত্ব নিজে বুঝো এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমার কদর করে না। তোমার ভালোবাসা সবার জন্য মূল্যবান হবে না। কিছু মানুষ তোমাকে পছন্দ করবে যতক্ষণ না তুমি তাদের প্রত্যাশায় দাঁড়াও। তুমি তোমার ভালোবাসা শুধু তাদের দাও যারা তা মূল্যায়ন করে। যতক্ষণ তুমি তোমার ভয়ের বিরুদ্ধে লড়বে না, কেউ তোমাকে হারাতে পারবে। তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার ভয়কে অনুপ্রেরণায় পরিণত করা। যদি কেউ বলে এটা তোমার ক্ষমতার বাইরে, বুঝে নাও সে নিজে সেই পথ ধরে যায়নি। যে নিজে ব্যর্থ সে অন্যের সফলতার সন্দেহ করে। কিছু মানুষ তোমাকে তখনই মনে রাখে যতক্ষণ তাদের তোমার প্রয়োজন হয়। এমন মানুষের জন্য নিজেকে কষ্ট দিও না। যে সাথ, তারা নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে। যদি তুমি তোমার পরিচয় অন্যের অনুমতির ওপর ছেড়ে দাও, তাহলে তোমার আসল শক্তি কখনো বুঝতে পারবে না। নিজের পরিচয় নিজেই গড়ে তুলো। দুনিয়া তোমাকে তোমার মতো নয়, নিজের সুবিধামতো দেখে। কখনো কখনো মানুষের তোমার গুরুত্ব বুঝতে তাদের লাগবে তোমাকে উপেক্ষা করা শুরু করতে। সুতরাং বারবার প্রমাণ করো না তুমি কত ভালো, চুপ করো এবং তাদের নিজে বুঝতে দাও। যদি তুমি সবসময় ভাবো মানুষ কি বলবে, তাহলে কখনো নিজের মতো জীবন যাপন করতে পারবে না। মানুষ তো তখনও কিছু বলে যখন তুমি কিছু করো না। যে শুধু নিজের প্রয়োজনের জন্য তোমার সাথে থাকে, তারা বন্ধু নয়। প্রকৃত বন্ধু তারা যারা তখনও তোমার পাশে থাকে যখন তোমার কিছু নেই। যদি তুমি ভেবে ভালো হও যে মানুষ তোমার ভালোবাসা কদর করবে, তাহলে নিজেকে ঠকানো। কিছু মানুষ তোমার ভালোবাসার সুযোগ নেবে এবং কিছু তাকে ফসলা করার অধিকার নিজেকে দাও, এটাই আসল স্বাধীনতা। যারা তোমাকে এই অনুভূতি দেয় যে তুমি তাদের ছাড়া কিছু নও, তাদের ভুল প্রমাণ করো। তাদের দেখিয়ে দাও যে তুমি একাই তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। যদি কেউ তোমার মূল্য শুধু তখনই বুঝে যখন তাকে তোমার প্রয়োজন হয়, তাহলে বুঝে নাও সে তোমাকে নয়, শুধুমাত্র নিজের স্বার্থকেই মূল্য দেয়া। এমন মানুষ থেকে দূরে থাকা ভালো।
কখনো কখনো তোমার নীরবতা সবচেয়ে বড় জবাব হতে পারে। প্রতিটা কথা শব্দ দিয়ে উত্তর দিও না, সময় অনেক কিছু শিখিয়ে দেয়। যদি তুমি তোমার আসল শক্তি চিনে নাও, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। দুর্বল হয় তারা যারা নিজেকে দুর্বল মনে করে। শক্তি আসে ভিতর থেকে। প্রত্যেক মানুষ তোমার সত্যকে নিজের বোঝার মতোই দেখবে, তাই সবাইকে খুশি করার চেষ্টা করো না। যা তোমার সঠিক মনে হয় সেটাই করো। যদি তুমি বারবার কাউকে সুযোগ দাও এবং সে বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ভুল তার নয়, তোমার। মানুষ তখনই বদলায় যখন তারা নিজের কাজের উপলব্ধি পায়। বারবার ক্ষমা করেও কেউ বদলায় না। যে নিজের কিছুই করতে পারে না, সে তোমাকে আটকালেও তোমার সীমা নয়। যদি তুমি সব সময় অন্যদের সাথে নিজের তুলনা করো, কখনো খুশি থাকতে পারবে না। তোমার জীবন এমন করো যাতে মানুষ তোমার থেকে অনুপ্রেরণা নেয়। কিছু সম্পর্ক শুধু ভেঙে যায় কারণ একজন পুরোপুরি চেষ্টা করে আর অন্যজন শুধু নিজের স্বার্থে চলে। ভালোবাসো, কিন্তু দেখো সামনে থাকা সেটা বোঝে কিনা। যদি কেউ বারবার তোমার ভালো ব্যবহার করে, এর মানে তুমি ভুল নও। ভালোবাসা কখনো ভুল হয় না, শুধু সেটা সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। কখনো কখনো তোমাকে এমন পথে চলতে হয় যেখানে কেউ যায় না। ভিড়ের পেছনে চললে গন্তব্য পাওয়া যায় না। নিজের পথ নিজেই তৈরি করো। যে তোমার অতীতে আটকে থাকে তারা তোমার ভবিষ্যৎ দেখতে পাবে না। তাদের বলার দরকার নেই, সময় নিজেই তাদের দেখিয়ে দেবে তুমি বদলে গেছ। যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, নিজেকে দুঃখী করবে। কিছু মানুষ যতই চেষ্টা করুক, কখনো সন্তুষ্ট হয় না, তাই নিজের সুখকেও গুরুত্ব দাও। যে তোমাকে ঈর্ষা করে, তারা আসলে তোমার পরিশ্রমে ঈর্ষা করে। তারা চায় তুমি থেমে যাও যাতে তারা ভালো লাগে। কিন্তু তোমার সবচেয়ে ভালো জবাব হবে আরও পরিশ্রম করা এবং এগিয়ে যাওয়া। যদি তুমি অতীতের ভুল থেকে কিছু শিখো না, তাহলে সেগুলো আবারও হবে। ভুল থেকে শিক্ষা নাও, দুর্বলতা নয়। কিছু মানুষ তোমার উপস্থিতিতে তোমার মূল্য দেয় না, কিন্তু তুমি দূরে গেলে তারা তোমার আসল মূল্য বুঝতে পারে। প্রতিটি জায়গায় থেমে থাকা দরকার নেই, যেখানে সম্মান নেই সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সবাই তোমার পরিশ্রম দেখবে না, কেউ শুধু তোমার ব্যর্থতার অপেক্ষা করে। কিন্তু আসল পুরস্কার দুনিয়া দেয় না, সময় দেয়, এবং যখন দিবে সবাই দেখবে। যদি কেউ বারবার তোমাকে নিচু করার চেষ্টা করে, বুঝে নাও তুমি সেই উচ্চতায় পৌঁছাচ্ছ যেখানে সে পৌঁছাতে পারে না। তোমার সাফল্যই তোমার সবচেয়ে বড় জবাব হবে। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই ছিল। যদি এই কথা তোমাকে অনুপ্রেরণা দেয়, ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখো। এমন আরও ভিডিও পেতে আমাদের শ্রীকৃষ্ণম ধূরবাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ঘন্টার বাটনটি চাপতে ভুলিও না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আশীর্বাদ দিন। নিজের খেয়াল রাখো। জয় শ্রী রাধে কৃষ্ণ।